সম্মানিত ভাই ও বন্ধুরা, ইমামে হোসাইন শুধু শহীদ হয় নাই, ইমামে হোসাইন মুসলমানদেরকে বলে গিয়েছে, এই মুসলমানেরা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতেরা, যদি তোমরা আমার মতো রক্ত দিয়ে গোসল করতে পারো, যদি তোমরা আমার মতো দুনিয়ায় রক্ত ঝরাইতে পারো, তোমরা ইতিহাস পরিবর্তন করতে পারবা, তোমরা জালেম সরাইতে পারবা, তোমরা ন্যায় ইনসাফ প্রতিষ্ঠা করতে পারবা। ইমামে হোসাইন এই যুদ্ধের ময়দান থেকে, কারবালার ময়দান থেকে মুসলমানদেরকে ইঙ্গিত দিয়ে গেছেন, ইশারা করে গেছেন, তোমাদেরকে সীসা ডালা প্রাচীরের নেই, এইভাবে ইসলামের পক্ষে কাজ করতে হবে। যারা কাজ করবে তারা শহীদ হবে, গাজী হবে। যারা কাজ করবে তারা যদি বেঁচে থাকে গাজী হয়ে যাবে, তারা যদি মারা যায় তারা শহীদ হয়ে যাবে। তাদের লাশটা পর্যন্ত মাটিয়ে ভক্ষণ করবে না। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আল্লাহ পাকের দরবারে আলী শানে অসংখ্য অগণিত শুকরিয়া জ্ঞাপন করছি। আল্লাহ পাক আমাদের সকলকে আজকের এই পবিত্র জুমায় বানিয়াপাড়া দরবার শরীফ জামে মসজিদে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন, তাই আমরা পড়ছি আলহামদুলিল্লাহ। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আপনাদের সামনে আমি মুহররম মাসের শুরু থেকে আল্লাহ রাসূলের বংশের নক্ষত্রগুলির একটি একটি করে নাম, তাদের জীবনী, তাদের ব্যাপারে আলোচনা করছিলাম। পাক পাঞ্জাতন আহলে বাইত নিয়ে আলোচনা করছিলাম। আমরা যখন আমার নূর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে দুরূদ শরীফ পড়ি, আমরা শুধু আমার নবীর উপরেই দুরূদ পড়ি না, তার আহাল, তার বংশের মানুষগুলির উপরও দুরূদ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলে মুহাম্মদ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর রহমত বর্ষিত হোক এবং তার বংশের প্রতিটা নক্ষত্রের উপরে আল্লাহ রহমত যেন বর্ষিত হয়, সেই দোয়া আল্লাহর কাছে করি। আমরা যদি তাদের জন্য দোয়া না করি, মনে হয় তাদের উপর আল্লাহর রহমত নাজিল হবে না, তাই না? ১৫০০ বছর আগে আল্লাহ পাক সিদ্ধান্ত নিয়েছেন, তিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার আল ও আসহাবের উপর রহমত নাজিল করবেন। আমরা না বললেও তাদের উপর রহমত নাজিল হয়েছে, হচ্ছে এবং হতেই থাকবে। আমরা বললে, দোয়া করলে আমাদের লাভ। কি লাভ? আমাদের লাভ হচ্ছে আল্লাহ পাক তাদের সাথে আমাদেরকে রহমতের মধ্যে শামিল করে নেবেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আল ও আসহাবের ভালোবাসা, এটা লাগবেই, কারণ তাদের ভালোবাসা ছাড়া প্রেম পরিপূর্ণ হবে না। ভালোবাসার সাগরে আপনি ডুব দিতে পারবেন না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের ইতিহাস তালাশ করলে দেখা যায়, নবী বংশের মানুষের উসিলা ধরে এই পৃথিবীতে অনেক আল্লাহর ওলিরা আল্লাহর কাছে দোয়া করেছেন। দোয়া করতে দেরি হয়েছে, কবুল হতে দেরি হয় না। এই পৃথিবীতে যত খানদান আছে, যত বংশ আছে, যত কবিলা আছে, যত গোত্র আছে, তাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ গোত্র, বংশ, খানদান হচ্ছে আমার নূর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খানদান এবং বংশ।
তাদের সাথে কারো কোনো তুলনা হতে পারে? এই পৃথিবীতে অনেক জঘন্য মানুষ আল্লাহর ওলিতে পরিণত হয়েছে শুধুমাত্র কিঞ্চিত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশের মানুষের উপর ভালোবাসা প্রকাশ করার কারণে। ইতিহাস তালাশ করলে দেখা যায় জুনায়েদ বাগদাদি রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহর ওলি হয়েছেন, আল্লাহর মস্ত বড় ওলি হয়েছেন, ভেলায়েতের সর্বোচ্চ মাকাম তিনি দখল করেছেন শুধুমাত্র আমার নূর নবীর বংশের একজন মানুষের উপর দয়া করার কারণে। জুনায়েদ বাগদাদি রাহমাতুল্লাহ আলাইহি ছিলেন বাগদাদ শহরের সবচেয়ে বড় লড়াকু সৈনিক। রাজ দরবারের পক্ষ থেকে তাকে ভাতা দেওয়া হইতো। শক্তি, সাহস, বল, বীর্য তার অনেক বেশি ছিল। তার সাথে কুস্তি খেলে কেউ পারত না। আল্লাহর রাসূলের একজন বংশের মানুষ ছিল, ওই সময় খুবই অসহায়। এই জুনায়েদ বাগদাদি রাজ দরবারে বলেছিল, রাজ দরবারে হাক ডাক করে বলেছিল যে আমার সাথে এই বাগদাদ শহরের কেউ কুস্তি খেলে পারবে না। তার পক্ষে সে দেশের রাজা বাদশাহ সায় দিয়েছিল। অনেকে বলেছিল যে আমরা পারবো। বাগদাদ শহরে বিশাল এক সার্কাসের আয়োজন করা হয়েছে। জুনায়েদের সাথে কে কুস্তি খেলবে, যে খেলে সেই ফেল। সে দেশের রাজা ঘোষণা করেছিলেন তার সাথে কুস্তি খেলে যদি কেউ বিজয়ী হতে পারে রাজ দরবারের পক্ষ থেকে তাকে বিরাট পুরস্কার দেওয়া হবে। যে খেলে কুস্তি সেই ফেল করে, কারণ তার শক্তি সাহস অনেক বেশি ছিল। হঠাৎ করে আমার নূর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশের একজন মানুষ তিনি আসলেন কুস্তি খেলতে। কুস্তি খেলার আগেই জুনায়েদকে বলেছে, জুনায়েদ, জীবনে অনেক যুদ্ধ করেছ, কুস্তি খেলেছ, পুরস্কৃত হয়েছ। আজকের পুরস্কার তুমি বর্জন করো, গ্রহণ করবে না। শুধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশের মানুষ আমি হওয়ার কারণে আমার দিকে তাকায়া যদি তুমি দুর্বল হয়ে পড়ো, আমি যদি সবল হয়ে পড়ি, আমি যদি তোমার উপর বিজয় অর্জন করতে পারি, তাহলে বাদশার পক্ষ থেকে আমাকে যেই হাদিয়া আর বকশিশ দেওয়া হবে, আমার অভাব অনটন সব দূর হয়ে যাবে। তুমি আমার দিকে তাকায়া নয়, আমার নানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে তাকায়া যদি এই কাজটা করতে পারো, আমার বিশ্বাস আমার নানা কিয়ামতের ময়দানে তোমার জন্য শাফাআত করবে। কানে কানে বলে দিস। চতুর্দিকে রাজ দরবারের সকলে দাঁড়িয়ে আছে, জনগণের কোনো অভাব নাই। জুনায়েদ তার সাথে কুস্তি খেলতে যাইয়া দুর্বল হয়ে পড়েছে। আমার নবীজির প্রেমে একজন দুর্বল মানুষের নিচে পড়ে গেছে। সুবহানাল্লাহ। এটা সহজ কথা নয়, এটা অতীব সহজ নয়, এটা বড় কঠিন। যাকে পর্যন্ত কেউ হারাইতে পারলো না, তিনি একটা দুর্বল মানুষের কাছে সারেন্ডার করলেন, ধরা খেয়ে গেলেন, নিজের অস্তিত্ব সম্মান সব বিলিয়ে দিলেন। এটা চারটিখানি কথা নয়, শুধুমাত্র মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আল ও আসহাবের ভালোবাসায় আমার নূর নবী প্রেমে পইরা সেই কাজটা করেছে। বলেন সুবহানাল্লাহ। নিচে পড়ে গেছে। রাজায় কয় আমি মানতে রাজি না, এটা হতেই পারে না, এটা হতেই পারে না। আমার জুনায়েদ হেরে যাবে, আমার জুনায়েদ ফেল করবে, এটা হতেই পারে না। আবার খেলো, দ্বিতীয়বার আবার নিচে পড়ে গেছে, তৃতীয়বার আবার পড়ে গেছে। এই যে নিজের অস্তিত্ব বিলীন করে দিলেন, মান সম্মান পর্যন্ত মাটির সাথে মিশিয়ে দিলেন, এটা অন্য কোনো কারণে ছিল না। এটা শুধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আওলাদের ভালোবাসায় এই কাজটা করেছেন।
তাতে কি হয়েছে, কিয়ামত পর্যন্ত ওলিদের লিস্টিতে তার নামটা স্বর্ণাক্ষরে লেখা হয়ে গেছে। বিশাল বড় হাদিয়া আওলাদে রাসূলকে দিয়ে দেওয়া হলো বাদশার পক্ষ থেকে। তার যত অভাব অনটন ছিল সব দূর হয়ে গেল। গভীর রজনীতে জুনায়েদ স্বপ্নে যোগে দেখে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ঘরে হাজির হয়ে গেছে। জুনায়েদ চিন্তা করছিল যে হায়রে কি করলাম, এখন তো আমারে রাজদরবার থেকে বাইর করে দিছে, রাজদরবারে আমার বাদশার দরবারে আমার সম্মান ইজ্জত যা ছিল শেষ হয়ে গেছে, হায়রে কি করলাম, ভালো করলাম না খারাপ করলাম, সে নিজে নিজে সিদ্ধান্ত নিতে পারছিল না। আমার নূর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাজির হয়ে তার মাথায় হাত বুলিয়ে দিয়েছে আর বলেছে, জুনায়েদ তুমি ভালো করেছো না খারাপ করেছো তুমি জেনে নাও, তুমি যে কাজটা আমার ভালোবাসায় আমার আওলাদের ভালোবাসায় করেছো, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাথে সাথে ওলিদের লিস্টিতে তোমার নাম লিখে নিয়েছি। আর কিয়ামতের ময়দানে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাকে ছাড়া বেহেশতে যাব না। নবীজির প্রেম, তার আওলাদের প্রেম, ভালোবাসা লাগবে কিনা বলেন? সম্মানিত হাজিরিন, আপনাদের সামনে আমি আলোচনা করছিলাম আওলাদে রাসূল, নবী বংশের মানুষ, নবীর চাদরের নিচে যারা জায়গা পেয়েছিলেন তাদের মধ্যে আলী, ফাতেমা, হুসাইন, হাসান, হুসাইন, তাদের কথা বলেছিলাম। পাক পাঞ্জাতন পাঁচজন, আমার নূর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আলী, ফাতেমা, হাসান, হুসাইন, এই পাঁচজন হচ্ছে আল্লাহর রাসূলের চাদরের নিচের কলিজার টুকরা। বলেন সুবহানাল্লাহ। সকলকে নিয়ে আমি আলোচনা করেছি। আজকে সংক্ষিপ্ত আকারে ইমাম হুসাইন কে নিয়ে বলবো, সময় যেহেতু কম সংক্ষিপ্ত আকারে বলবো। মাসও তো শেষ হয়ে গেছে, মুহররম মাস, সফর মাসের আজকে দ্বিতীয় জুমা। সম্মানিত হাজিরিন, ইমাম হুসাইন আল্লাহর রাসূলের কলিজার টুকরা ছিলেন। তার জন্মের আগে আল্লাহ রাসূলের একজন খাদেমা তিনি স্বপ্নে যোগে দেখেছিলেন যে আকাশ থেকে একটা নক্ষত্র চলে এসেছে দুনিয়ায়, আর আমার নূর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গোশতের একটা টুকরা তার কলিজায় পড়ছে। সে ভয় পেয়ে গেছে, নবীজির শরীরের গোশতের টুকরা আমার শরীরে, আমার কোলে আয়া পড়ছে, না জানি কি বিপদে পড়ে গেছে। আমার দয়াল নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসলেন, ইয়া রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি একটা ভয়ঙ্কর স্বপ্ন দেখেছি। কি স্বপ্ন দেখেছো বলো? বলতে চায় না। আমার নবী কয়েকবার জিজ্ঞাসা করার পরে সে বলে, ও দয়াল নবী, আমি স্বপ্নে যোগে দেখেছি আপনার দেহের গোশতের একটা টুকরা আমার কোলে আইসা পড়ছে। আল্লাহ রাসূল বলেন, আরে তুমি তো ভালো দেখছো, আমার গোশতের টুকরা, আমার শরীরের অংশ তোমার কোলে গেছে, মানে আমার মেয়ে, আমার কলিজার টুকরা নয়নের পুতলি ফাতেমার ঘরে একজন সন্তান আসবে, সর্বপ্রথম তুমি তারে কোলে নিবা। সুবহানাল্লাহ। ওটা ছিল ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে অনেক ভালোবাসতেন, তাকে অনেক মহব্বত করতেন। কত ভালোবাসা দিয়েছেন হাসান এবং হুসাইনকে। আমি আগের জুমার গলির মধ্যে বলেছি, সিজদায় পড়ে থাকলে তারা দুইজন যখন মাথার উপরে উঠত, আল্লাহর রাসূল যতক্ষণ না সরতেন মাথা উঠাইতেন না। তারা যে আমার দয়াল নবী নূর নবীর ঘাড়ের উপরে যে বসতো, এটা আমার আল্লাহ পছন্দ করতেন। আমি বলি নাই আপনাদেরকে, একবার তারা ঘাড়ের উপরে উঠছে, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদায় ছিলেন, দীর্ঘক্ষণ হয়ে গেছে, জামাত চলছিল, সাহাবায়ে কেরাম পিছনে ছিল। আল্লাহর হাবিব মনে মনে চিন্তা করলেন যে তাদেরকে নামাইয়া সিজদা থেকে মাথা উঠাই। জিবরাইল নামাজের মধ্যে আয়েশা বলে, নবীজি তারা ইচ্ছা করে যতক্ষণ না নামবে তাদেরকে আপনি নামাইয়েন না। কত ভালোবাসতেন আমার দয়াল নবী, আর আল্লাহ না জানি তাদেরকে কত ভালোবাসতেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের নাজাতের জন্য রাসূলের এই দুই কলিজার টুকরা হাসান এবং হুসাইনকে কবুল করেছেন। তাদের শাহাদাত এবং রক্তের বিনিময়ে আল্লাহ পাক কিয়ামতের ময়দানে কোটি কোটি গুনাহগারদেরকে maaf করে বেহেশতে দিবেন। ইমামে হুসাইনের ভালোবাসা আল্লাহর রাসূলের জন্য অনেক বেশি ছিল।
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক সময় ইমামে হোসাইনের গলায় চুমা দিতেন। সুবহানাল্লাহ বলবেন। ইমামে হোসাইনের গলায় চুমু দিতেন। তার মানে কি? তার মানে হচ্ছে ইমামে হোসাইন গলায় আঘাতপ্রাপ্ত হবেন, এই কারণে আল্লাহর হাবিব গলায় চুমু বেশি বেশি দিতেন। ওই কারবালার ময়দানে যখন মুনাফিকেরা ইমামে হোসাইনকে গলায় জবাই করতে পারছিল না, ইমামে হোসাইন বলেছিলেন, ওরে বেঈমানেরা, ওরে মুনাফিকেরা, তোরা আমার গলার উপর দিয়ে জবাই করতে পারবি না, কারণ এই গলার উপর দিয়ে আল্লাহর হাবিব কতবার চুমু দিয়েছে, চুমু খেয়েছে কারো জানা নাই। সম্মানিত হাজিরিন, আপনারা জানেন কারবালার ইতিহাস বিশাল ইতিহাস। আল্লাহর হাবিবের কলিজার টুকরা ইমাম হোসেন দিনকে জিন্দা করার জন্য দুনিয়ার সমস্ত মুসলমান নর নারীকে জালেম থেকে হেফাজত করার জন্য নিজের সব ফ্যামিলি, সমস্ত ফ্যামিলির প্রত্যেকটা সদস্যকে নিয়ে কারবালার ময়দানে উপস্থিত হয়েছিলেন। সেখানে তিনি যদিও যুদ্ধ জিহাদ করতে যায় নাই, সর্বপ্রথম তার ইচ্ছা ছিল না, তিনি শান্তি প্রতিষ্ঠায় বিশ্বাস করতেন, তিনি বিশ্বাসী ছিলেন শান্তি প্রতিষ্ঠা হলে সবার জন্যই ভালো হবে। প্রস্তাব দিয়েছিলেন যে আমি ইয়াজিদের কাছে খবর পৌঁছাইতে চাই যে আমি আজকে কোনো যুদ্ধ করব না, আমি রক্ত ঝরুক তাতে আমি বিশ্বাস করি না, তাতে আমি পছন্দ করি না যে আজকে রক্ত ঝরুক। আমি চাই দুনিয়ার সব মানুষেরা জুলুম নির্যাতন থেকে হেফাজতে থাকুক। এইভাবে বিভিন্ন প্রস্তাব দিচ্ছিলেন। সর্বোপরি যখন বুঝতে পারলেন যে ইমামে হোসেন আজকে কারবালার ময়দানে বিশাল এক কঠিন পরীক্ষার মুহূর্তের মধ্যে পড়ে গেছে, ইমাম হোসেন বললেন, আজকে আমি চাই শান্তি, আমি চাই না ঝগড়া ফাসাদ, আমি চাই নীরবে আল্লাহর ইবাদত করে আমার বড় ভাইয়ের মতো কবরে যাইতে। সম্মানিত হাজিরিন, কোনো সুযোগ দেওয়া হলো না। ইমামে হোসেন তো যুদ্ধের নিয়ত নিয়ে যায় নাই, অস্ত্র তত বেশি ছিল না। আপনারা জানেন যারা যুদ্ধ করতে যায় তারা স্ত্রীদেরকে নিয়ে যায় না, শিশু বাচ্চাদেরকে নিয়ে যায় না। ইমামে হোসেন তো তার আওলাদের রসুলের আওলাদের যতগুলি সদস্য ছিল বেশিরভাগ সদস্যকে নিয়ে যুদ্ধের ময়দানে কারবালার ময়দানে হাজির হয়েছিলেন। ইমামে হোসেন শান্তি চেয়েছিলেন, শৃঙ্খলা চেয়েছিলেন, তারপরেও ইমামে হোসেন সেখানে রক্ত ঝরানোর কারণে ইতিহাস পরিবর্তন হয়েছে, ঠিক কিনা বলেন? ইমামে হোসেন যদি সেখানে রক্ত না ঝরাইতেন তাহলে ইতিহাসের পরিবর্তন হইতো না। এখনো আজকে মুসলমান ইমামে হোসেনের এই কথা দ্ব্যর্থহীন ভাষায় একজন আরেকজনের সামনে বয়ান করতে পারতো না, ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, ইমামে হোসেনের প্রতি ইয়াজিদের একটু দয়া হয় নাই। আওলাদের রাসূলের ভালোবাসা ইয়াজিদের অন্তরে ছিল না, বিদ্বেষ ছিল, হিংসা ছিল। এই কারণে নবীর আওলাদের উপর বিদ্বেষ আর হিংসা রাখার কারণে ইয়াজিদ কোনোভাবেই মুসলমান থাকতে পারে নাই। এখনো ইয়াজিদকে মুসলমান বলা যাবে? ইয়াজিদ রাসূলের আওলাদের প্রতি আক্রোশ দেখানোর কারণে, তার ঈমান এবং আকীদার মধ্যে খতরা থাকার কারণে, আকীদার মধ্যে ভ্রান্ত আকীদা থাকার কারণে জায়েজকে নাজায়েজ, নাজায়েজকে জায়েজ, হালালকে হারাম, হারামকে হালাল মনে করার কারণে ইয়াজিদ কাফের হয়ে গিয়েছে। আজও এই দুনিয়ায় ইয়াজিদের দালালেরা আছে, ঠিক কিনা বলেন? তারা মুসলমানদেরকে শান্তিতে থাকতে দেয় না, তারা রসুল প্রেমিকদেরকে শান্তিতে বসবাস করতে দেয় না, তারা বিদ্বেষ ছড়ায়, তারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে কথা বলে, আওলাদে রসুলের বিপক্ষে কথা বলে। তারাই আশিকে রসুল, যারা রসুলের প্রেম যারা লালন করে, তাদের বিরুদ্ধাচরণ করে ময়দানে মাঠে এদিকে সেদিকে আমরা তাদেরকে রুখে দাঁড়াবো। তাদের বিরোধিতা তারা যদি করে, রসুলের বিরোধিতা, তাদের বিরোধিতা করার জন্য আমরা সব সময় সজাগ থাকতে হবে, ঠিক কিনা বলেন মুসলমান? সম্মানিত হাজিরিন, সম্মানিত মুসলমান ভাইয়েরা, ওই কারবালার ময়দানে ইমামে হোসেন তার সঙ্গী সাথীদেরকে নিয়ে শহীদ হয়েছেন। বেশি কেউ ছিল না, রসুলের আওলাদের মধ্যে কয়েকজন ছিল। তাদের মাধ্যমে আল্লাহ পাক কিয়ামত পর্যন্ত রসুলের আওলাদ বাকি রাখবেন। বলেন সুবহানাল্লাহ।
সম্মানিত হাজিরিন, আজও বিভিন্ন জায়গায় আওলাদে রসুল, রসুলের আওলাদেরা আছে, তারা আমাদের মাথার তাজ, তাদেরকে সম্মান করতেই হবে, তারা সম্মানের যোগ্য। আওলাদে রসুল যারা, তারা তো যাকাত খেতে পারে না, তারা তো সদকা খেতে পারে না, তারা ফিতরা খেতে পারে না, তারা ভিক্ষা করতে পারে না। এই কারণে আল্লাহ পাক তাদেরকে গায়বী নুসরত দেয়, গায়বী মদদ দেয়, গায়বী খাজানা থেকে তাদেরকে রিজিক দেয়। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত ভাই ও বন্ধুরা, ইমামে হোসাইন শুধু শহীদ হয় নাই, ইমামে হোসাইন মুসলমানদেরকে বলে গিয়েছে, এই মুসলমানেরা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতেরা, যদি তোমরা আমার মতো রক্ত দিয়ে গোসল করতে পারো, যদি তোমরা আমার মতো দুনিয়ায় রক্ত ঝরাইতে পারো, তোমরা ইতিহাস পরিবর্তন করতে পারবা, তোমরা জালেম সরাইতে পারবা, তোমরা ন্যায় ইনসাফ প্রতিষ্ঠা করতে পারবা। ইমামে হোসাইন এই যুদ্ধের ময়দান থেকে, কারবালার ময়দান থেকে মুসলমানদেরকে ইঙ্গিত দিয়ে গেছেন, এই ইশারা করে গেছেন, তোমাদেরকে সীসা ডালা প্রাচীরের নেই, এইভাবে ইসলামের পক্ষে কাজ করতে হবে। যারা কাজ করবে তারা শহীদ হবে, গাজী হবে। যারা কাজ করবে তারা যদি বেঁচে থাকে গাজী হয়ে যাবে, তারা যদি মারা যায় তারা শহীদ হয়ে যাবে, তাদের লাশটা পর্যন্ত মাটিয়ে ভক্ষণ করবে না। বলেন সুবহানাল্লাহ। শুধু কারবালার ইতিহাস শুনলেই হবে না, শুধু ইমামে হোসাইনের ইতিহাস শুনলেই হবে না। তিনি কেন গিয়েছেন, কি করেছেন, কি করেছেন, তিনি কি করতে চেয়েছিলেন, তিনি আমাদেরকে কি বুঝিয়ে গেলেন, তিনি কি দিয়েছেন, সব বুঝতে হবে, চিন্তা করতে হবে। আমাদেরকে দ্বীনের জন্য, ইসলামের জন্য সদা প্রস্তুত থাকতে হবে। দ্বীন আর ইসলাম, নবীর সুন্নাহ, নবীর দ্বীন ইসলাম যদি আক্রান্ত হয়, সেখানে ঝাঁপিয়ে পড়তে হবে। দ্বীন ও ইসলামের সাথে সাথে দেশ মুসলমান যখন আক্রান্ত হবে, মানুষ যখন আক্রান্ত হবে, মুক্তির জন্য যা যা করার দরকার তা তাই করতে হবে। ঠিক কিনা বলেন? সম্মানিত হাজিরিন, আসুন আমরা নেক কাজ করি, ভালো কাজ করি, আওলাদের রসুলের ভালোবাসা, তাদের আদর্শ লালন করি। আল্লাহ পাক আমাদেরকে পরিষ্কার রাস্তা দেখাইতে দেরি করবে। যারা চেষ্টা করবে তারাই পাবে, যারা চেষ্টা করেছে তারা পেয়েছে। ভবিষ্যতে যারা চেষ্টা করবে, আল্লাহ পাক তাদের জন্য বেহেশতের রাস্তাটা অন্ধকার রাখবে না, পরিষ্কার করে দিবে, আলোকময় করে দিবে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তুমি আমাদেরকে কবুল করো, মঞ্জুর করো। আওলাদের রাসূলের ভালোবাসা আমাদের অন্তরে যতটুকু আছে আরো 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 তুমি বৃদ্ধি করে কাল কিয়ামতের ময়দানে তাদের কাতারে দাঁড়া করাইয়া জান্নাতে তাদের সঙ্গী করে নিও। বলুন আল্লাহুম্মা আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।